ওখানে পানি কামাইতেছে বৃষ্টির কারণে আমরা এটার জন্য সিটেনছি এবং ওই যে এটা কাজ তো পানি কামাইলে এটার উপরে পানি না হতো, না না, এটা পানি নিচে দিয়ে আসতেছে। তো নিচে দিয়ে আসলে সেটা বন্ধ করেননি কেন আপনি? করতেছে স্যার, এটা তো কখন কাজ করলেন? চলতেছে। কিন্তু তাহলে আপনি কাজ বন্ধ রাখেননি কেন, উৎপাদন কেন বন্ধ রাখেননি আপনি? আমরা তো এখানে ময়লা দেখতে পাচ্ছি, আপনি বলতেছেন পানির কথা, আমি তো পানির কথা বলিনি। এটা যদি স্বচ্ছ পানি হতো সেটা আমরা দেখতাম, কিন্তু এখানে তো সুস্পষ্টভাবে ময়লা দেখা যাচ্ছে, কয়েকদিনের অনেক দিনের জমা ময়লা, এবং এটা এত পরিমাণ, এটা মনে হচ্ছে যেন গরু বাজার যেরকম হয় ঠিক সেরকম, গরু বাজার যেরকম হয় ঠিক সেরকমটা। দেখেন তো, এটা খারাপ না? এটা এটা কি এটা স্বাভাবিক? এটা আপনার বিবেক কি বলে? আপনি কিভাবে কাজ করেন এখানে? এটার উপরে কিভাবে এই ময়লাগুলো জমলো? কত দিনের ময়লা? এটা তো একদিনের ময়লা না, এটা একদিনের ময়লা না, এটা একদিনের ময়লা না, এটা হয় নাই। আপনার এখানে অপ্রয়োজনীয় ময়লা, অপ্রয়োজনীয় জিনিস, আপনার এরকম শীত দেওয়ার প্রয়োজন কি ছিল? আপনি পুরোটা, আপনার তো কি বড়, আপনি দীর্ঘদিন ধরে বিজনেস করতেছেন, আপনাকে আমরা অনেকবার বলেছি আপনি ফ্লোর ক্লিয়ার করে ফেলবেন। আপনি আপনার এখানে তেলাপোকার একটা অভয়ারণ্য আপনি তৈরি করেছেন, মনে হচ্ছে যেন তেলাপোকার চাষ করার ইজারা নিয়েছেন আপনি। আর ময়লা আবর্জনা যে টেবিলে আপনি খাবার দাবার প্রসেস করেন, তৈরি করেন, সেই টেবিলে আপনি সেই টেবিলটার নিচে আপনি খাদ্যদ্রব্য রেখেছেন, উপকরণ রেখেছেন, আপনি সেটার নিচে আপনার ময়লা আবর্জনায় ভরায় রেখেছেন, অপ্রয়োজনীয় জিনিস রেখে ওই জায়গাটা একদম জ্যাম করে রেখেছেন। তেলাপোকা, ইঁদুর পর্যন্ত এখানে বিচরণ করে। আপনি দেখেছেন ইঁদুর বিচরণ করে যে দেখেছেন? দেখেছেন ইঁদুর কি করে? ইঁদুর এগুলোর উপরে যখন দৌড়াদৌড়ি করবে ধরে রাখতে পারবেন? তা আপনি ফ্লোর করেননি তো, ইঁদুর যাতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টাও তো আপনার নেই। আপনি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে একদম জ্যাম করে রেখেছেন। সুতরাং এটার ভিতরে তো ইঁদুর বিচরণ করবে, ইঁদুর এসে বাসা বাঁধবে, তেলাপোকা বাসা বাঁধবে এটার ভিতরে, এটা স্বাভাবিক। আপনার এখানে আমরা এর আগে বেশ কয়েকবার এসেছি, বেশ কয়েকবার জরিমানাও করেছি আপনাকে, কিন্তু আপনি তো একবার বন্ধও করেছিলাম, সিলগালাও করেছিলাম একবার, কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন চেঞ্জ করবেন। কি কি চেঞ্জ করেছেন আপনি বলেন তো? না, কি কি চেঞ্জ করেছেন? আপনার চেঞ্জ তো আপনাকে আগে হওয়া লাগবে। আপনি এই জায়গা পরিবর্তনের আগে আপনার পরিবর্তন প্রয়োজন। কেন? এই জায়গায় ময়লা পড়লে এই ময়লাটা আপনাকে উঠাতে হবে। এখানে যে সিটগুলি বাইরে আছে, এই যে ধরেন 3-4 দিন আগে আনছি, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, যার ধরুন টাকা পয়সার একটা ব্যাপার আছে, যার ধরুন মানে আনতে পারিনি। আমি প্রায় 3 কোটি টাকার উপর ঋণ। আপনার ঋণ বাদ দেন, এই ময়লা উঠাইতে 3 কোটি টাকা লাগে। দাঁড়ান, এই ময়লা উঠাইতে, এই ময়লা যাতে না পড়ে সেই ব্যবস্থা করতে আগামী দিন লাগাবে। আর এটা বাদ দেন, আগামী দিন আপনার তো এতদিন ধরে বছর কি বছর বিজনেস করতেছেন, না এই ময়লা উঠাইতে আপনার কতদিন কি লাগে, কত কোটি টাকা লাগে খরচ? বৃষ্টির বাইরে থেকে মানে দেওয়ার দাম